রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রত্যেকটি স্কুলে মিড ডে মিলের রাঁধুনি এবং সহকারীদের নিয়ে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের শ্রেণীকক্ষে। এদিন জেলায় মোট দুটি জায়গায় এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়, একটি বাঁকুড়া বঙ্গবিদ্যালয় ও অন্যটি বিষ্ণুপুর পৌরসভার বিষ্ণুপুর বিডিও অফিসে। এই বিষয়ে মিড ডে মিলের জেলা ভারপ্রাপ্ত আধিকারিক জানান, বিভিন্ন স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান যাতে ভালো হয় সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রশিক্ষণ শিবির। এদিন প্রায় 30 জনের মতো মিড ডে মিলের রাঁধুনি এবং সহকারীদের ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং চলবে 3 দিন। ধাপে ধাপে জেলার প্রতিটি এলাকাকে চিহ্নিত করে এবং ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও আরও জানা গেছে, এই ট্রেনিংয়ের পর অবশেষে ট্রেনিংয়ের শেষ দিনে পরীক্ষাও নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দেওয়া হবে সার্টিফিকেট। বাঁকুড়া শহরে প্রথম চালু হলো উৎকর্ষ বাংলার মিড ডে মিল প্রশিক্ষণ শিবির। ধীরে ধীরে সমগ্র জেলায় এই প্রশিক্ষণ শিবির ছড়িয়ে পড়বে বলে জানা যায়। পরীক্ষা নয়, মানে কিন্তু পরীক্ষাটা পরীক্ষা নয়। আমি তিনি ভালো রান্না করছেন, তিনিও শিখেন। এবার কে রান্নায় এমএ পাস, তিনি সব রান্না ভালো করে ভালো করে রান্না করতেন, তারা আপনারা স্পেশালিস্ট। তো এখানে চেষ্টা করুন স্পেশালিস্ট কী করে পান। এবং মিড ডে মিলে কিন্তু একটা স্কুলে যেমন এখানে ঘাস চাল আর ঘাস চালের মেয়েরা উত্তর দিয়েছে, মাস্টার উত্তর দিয়েছে, তাই হচ্ছে। আজকে যে ট্রেনিং করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে উৎকর্ষ বাংলা যেটা রয়েছে প্রোগ্রাম, উৎকর্ষ বাংলার আরপিএল বলে একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে আমরা মিড ডে মিলে যারা রান্না করে তাদেরকে আমরা 3 দিনের একটা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং করাচ্ছি। এবং এই ট্রেনিং করিয়ে যাতে তারা পরবর্তীকালে তাদের উন্নতি হয়, হ্যাঁ, সেইভাবে ট্রেনিং করিয়ে এবং লাস্ট দিন আমরা এক্সাম করিয়ে তাদেরকে আমরা সার্টিফিকেশন করব। এই প্রোগ্রামটা আমাদের প্রথম বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফার্স্ট চালু হচ্ছে এবং প্রথমে আমরা এই 30 জন করে নিয়েছি বিভিন্ন স্কুল থেকে। পরবর্তীকালে আমরা বাঁকুড়া সমস্ত স্কুলের যত মিড ডে মিল আছে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। এখানে এসে তো খুবই ভালো লাগছে। এখন মানে শিখবো, নতুন নতুন জিনিস শিখতেই এসেছি আমরা। আরও যেগুলো করি তার থেকে আরও নতুন নতুন শিখবো, তার জন্যে আসা এখানে। এটা কতদিন ধরে হবে ট্রেনিংটা? এটা 3 দিন চলবে। আজকে প্রথম দিন, আরও 2 দিন চলবে ট্রেনিংটা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এই বাঁকুড়া আশ্রমপাড়া থেকে এসেছি। আমি টাউন বয়েজ স্কুলে রান্না করি আমরা। এবং আপনাদের ডেইলি যেটা জানেন সেটার বাদ দিয়ে আর নতুন কি জানলেন সেটা হয়তো কয়েকটা কোশ্চেন করুন, বেসিক পরীক্ষা নয়, শুধু কয়েকটা কোশ্চেন পড়াশোনা তো পর্ব হবে। সেখানে আপনাদের একটা পরীক্ষার যে নাম্বার দেওয়া হবে, আপনাদের অ্যাটেন্ডেন্সটাও কিন্তু সেই সাথে একসাথেই দেখা হবে। তার বেসিসে আপনারা সার্টিফিকেট পাবেন একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে, আমাদের টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, যেটার নাম উৎকর্ষ বাংলা। আপনারা দেখছেন অ্যাপ্রনে সবাই উৎকর্ষ বাংলা লেখা আছে। ওই ডিপার্টমেন্ট থেকে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেটটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। আপনারা সবাই মিড ডে মিল করেন বা এছাড়াও বাড়িতে রান্না করেন, আপনারা সবাই রান্না জানার জন্য সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু 3 দিনের একটা সার্টিফিকেশন কোর্স করে একটা সার্টিফিকেট প্রমাণ থাকছে যে আপনারা কোর্স করেছেন এবং তার জন্য সার্টিফিকেট পেয়েছেন। যেটা কিন্তু মিড ডে মিল ওয়ার্কারদের যারা নর্মালি কাজ করে কারোর কিন্তু সার্টিফিকেট নেই। মানে যদি দেখাতে বলে খাতায় কলমে বা হাতে আপনাদের কি অভিজ্ঞতা আছে দেখান, আপনারা রান্না করে দেখাতে পারবেন, কিন্তু কোনো সার্টিফিকেট আপনাদের নেই। পশ্চিমবঙ্গ সরকার সেটাই চেষ্টা করছে যে আপনাদের একটা 3 দিনের স্বল্প মেয়াদী ট্রেনিং দিয়ে পরে একটা সার্টিফিকেট দেওয়ার, যে আপনারা সত্যি মিড ডে মিল করেন তার একটা প্রমাণ থাকলো কাগজে কলমে যে আপনারা সার্টিফিকেট পেয়েছেন। আর পরীক্ষাটা তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনাদের প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ওটুকুর জন্য আমার মানে বিশেষ অনুরোধ যে আপনাদের, আমি জানি কাজ আছে, মিড ডে মিলে আপনারা স্কুলে রান্না করেন, সেই সব ফেলে একটু 3 দিন আসতে হবে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আর আপনাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হবে টোটালি ফোনে ফটো তুলে, মানে এমন নয় যে আপনি বাড়ি থেকে ফটো তুলে পাঠালেন এখানে চলে আসুন অ্যাটেন্ডেন্স হয়ে গেলে, সেটা হবে না কিন্তু।
বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট 99 নিউজ বাংলা।